মিষ্টি পুলি পিঠা তো অনেকেই খেয়েছেন, ঝাল পুলি পিঠা কি খাওয়া হয়েছে? অবশ্যই কমেন্টস করে জানাবেন। হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। খোনার রান্নাঘরের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আমার মতো যারা ঝাল পুলি পিঠা খেতে পছন্দ করেন, আজকের রেসিপি শুধু তাদের জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে পুলি পিঠা তৈরির জন্য পুরটা তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। পুরটা তৈরি করার জন্য মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা গাজর কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের 4টা আলু কেটে নিয়েছি। এবার সবগুলো উপকরণ একসাথে ভাজার জন্য প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে আলু ও গাজরের পরিবর্তে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়েই পুরটা তৈরি করে নিতে পারেন। আলু ও গাজর একটু ভালোভাবেই ভেজে নিতে হবে। আর এর মাঝখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে আবারও একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আলু ও গাজর ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। তবে আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে এটা নামিয়ে নিব। এবার পুলি পিঠার জন্য খামিরটা তৈরি করে নিব। খামির তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে 1.5 কাপ জল দিয়ে দিয়েছি। আর সাথে দিয়েছি হাফ চা চামচেরও কম লবণ। এবার জল হাই হিটে গরম করে নিয়ে 1.5 কাপ চাউলের গুঁড়া ও হাফ কাপ ময়দা দিয়ে দিব। চাউলের গুঁড়ার সাথে ময়দা দিলে পুলি পিঠা ভাজার পরেও অনেকক্ষণ নরম থাকে। খামিরটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একটা ছড়ানো পাত্রে এটাকে ঢেলে নিব। খামিরটা কিন্তু একটু গরম গরম অবস্থায় মাখিয়ে নিতে হবে। আর এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর ভালোভাবে মাখানোও যাবে না। আপনারা যদি এই ছোট ছোট টিপস ফলো করে পুলি পিঠা তৈরি করেন, আশা করি আপনাদের পুলি পিঠাও ভাজার পরে শক্ত হয়ে যাবে না। পুলি পিঠার জন্য খামিরটা একদম তৈরি হয়ে গেছে। আর এখানে আমি একটু চাউলের গুঁড়া নিয়ে নিলাম। এখন পিঠেগুলো বানিয়ে নিব। সেই জন্য এই খামির থেকে ছোট্ট একটা লেচি কেটে নিয়ে হাতের মধ্যে প্রথমে গোল করে নিব। তারপরে হাতের সাথে একটু চাউলের গুঁড়া ভরিয়ে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো তৈরি করে নিতে হবে। আর পিঠাটা তৈরি করার সময় হাতে যদি একটু চাউলের গুঁড়া লাগানো যায় তাহলে কিন্তু হাতের সাথে লেগেও ধরবে না আর পিঠাটা অনেক সহজেই তৈরি করা যাবে। এই তো বাটির মতো তৈরি করা হয়ে গেছে। এবার এর ভিতরে তৈরি করে রাখা পুরগুলো দিয়ে দিব। তবে পুর বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু মুখ ভালোভাবে লাগানো যাবে না। পুর দেওয়া হয়ে গেলে এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি মুখটা লাগিয়ে দিব। তবে আপনারা চাইলে পিঠার মুখে অনেক ধরনের ডিজাইনও করে নিতে পারেন। তবে আজকে আমি সম্পূর্ণ সিম্পল ভাবেই তৈরি করে দেখাবো। পুলি পিঠাটা তৈরি করা হয়ে গেছে। এবার আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব। পিঠাগুলো ভাজার জন্য একদম তৈরি হয়ে গেছে। চলুন এবার ভেজে নেওয়া যাক।
পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পর্যাপ্ত পরিমাণে তেলও দিয়েছি। তেল হাই হিটে গরম করে নিয়ে এবার পিঠাগুলো তেলে দিয়ে দিব। আর এই পিঠা ভাজার সময় আমি চুলার আঁচটা হাই হিটেই রেখেছি। আপনারাও হাই হিটেই পিঠাগুলো ভেজে নেবেন। পিঠাগুলো কিছুক্ষণ একপাশে ভাজা হওয়ার পরে এইভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে দিতে হবে। পিঠাগুলোর গোল্ডেন কালার না আসা পর্যন্ত ভাজতে থাকবো। আশা করি দেখে বুঝতে পারছেন পিঠাগুলোতে কালার আসতে শুরু করেছে। পিঠাগুলোতে একদম হালকা গোল্ডেন কালার চলে এসেছে, তার মানে আমার পিঠাগুলো ভাজাও হয়ে গেছে। এবার পিঠাগুলো উঠিয়ে নিব। একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নিব। আমার এই পিঠার রেসিপি আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। চলুন একটু পিঠাটা ভেঙে দেখানো যাক। পিঠাটা খেতে কিন্তু অনেক মুচমুচে ছিল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।